ওয়েলকাম টু মধুরিমাস কিচেন। আজকে তৈরি করব পার্পল কলিফ্লাওয়ার সন্দেশ নববর্ষের মিষ্টি মুখের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুলকপির সন্দেশই নতুন লুকে আমি ব্যবহার করছি পার্পল কলিফ্লাওয়ার, তার সঙ্গে দারচিনি, এলাচ, ছোট এলাচের পাউডার, মিল্ক পাউডার, ফরচুনের চিনি, কনডেন্স মিল্ক এবং একটুখানি নুন, অবশ্যই ঘি। তাহলে রেসিপিতে যাই। আমি পার্পল ফুলকপিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিতে হবে। ফুলকপির সাদা ডাঁটিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, শুধুমাত্র ফুলটাকে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। নতুন প্রজন্মের জন্য সন্দেশটা আমি তৈরি করলাম পার্পল ফুলকপি দিয়ে। ননস্টিক কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে এর মধ্যে গোটা এলাচ, গোটা দারচিনি দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব পার্পল ফুলকপিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপিগুলো একটু নরম হলে একটা প্লেটে আমি তুলে রাখবো, তখন কিন্তু রঙটা চলে যাবে। এরপর টুইস্ট, আমি কিন্তু আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না, তাই ফুলকপি সেদ্ধর যেই জলটা সেটার একটা রিডাকশন বানিয়ে নেব। এই রিডাকশনের মধ্যে ফুলকপিগুলোকে আরেকবার ভাপিয়ে নেব, তাহলেই আবার সেই ম্যাজিক ব্রাইট বেগুনি কালারটা ফিরে আসবে। এবার এই ফুলকপিগুলোকে ভালো করে আমি চটকে নেব হাত দিয়ে। মিহি কিন্তু চটকাবো না, একটু দানা দানা থাকবে। এরপর কড়াইতে 1 টেবিল স্পুন ঘি গরম করে নেব। ঘি গলে গেলেই এর মধ্যে চটকানো ফুলকপিটা দিয়ে দেব আর সমানে নাড়তে থাকবো। একটু নরম হলেই আবার আরেক টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দেব। এর সঙ্গে যোগ করব ফরচুনের চিনি আর অপেক্ষা করব চিনি গলে যাওয়া অবধি। নাড়তেই হবে যাতে তলা না ধরে যায়। চিনি গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে একটা খুব সুন্দর বেগুনি কালার চলে এসেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডারটা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্সড মিল্ক আর আবার নাড়াতে হবে যাতে খুব ক্রিমি একটা সন্দেশের টেক্সচার চলে আসে। এরপর এর মধ্যে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেব, আবার ভালো করে নাড়তে হবে। এরপর 1 চিমটি নুন দিয়ে দেব, এতে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যায়। এরপর সিলিকন মোল্ডে একটুখানি আমন্ড ছড়িয়ে দেব চপ করা। তারপর এই ফুলকপির সন্দেশের পেস্টটা এই মোল্ডের মধ্যে সুন্দরভাবে শেপ দিয়ে বসিয়ে দেব আর একটু ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজে ঢুকিয়ে দেব। 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে রুপোলি তবক দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পার্পল কলিফ্লাওয়ার সন্দেশ। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ছানার সন্দেশ নয়। এই নববর্ষে আপনাদের প্রিয়জনকে অবশ্যই এই মিষ্টিটি বানিয়ে খাওয়াবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো সেই পুরনো রবীন্দ্রনাথ ঠাকুরের ফুলকপির সন্দেশের একটা নতুন লুক। অবশ্যই জানাবেন। ততক্ষণ আমি তো এটা এনজয় করছি।